বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর একটি স্পেশাল অনেক একটা ভিডিও। অনেক আগে আমরা যখন গ্রামে থাকতাম তখন এই জিনিসটার এত পরিমাণ চলছিল যা প্রতিটা ঘরে ঘরে এই জিনিসটা ছিল। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খই। গ্রামে কিন্তু আমাদের এইটা বরিশালে বলে খই, কার ওখানে কি বলে আমি জানি না। তো আমাদের এইটা এত পরিমাণ, এক সময় আমার যখন দাদা বাইসে ছিল তখন অনেক বস্তা ভর্তি ভর্তি এটা ধানটা রাখতো। আর এটা ধানটা কিন্তু দেখতে একটু অন্যরকমের, হালকা একটু লালচা লালচা, মুখের কাছ থেকে সাদা, দেখতে কিন্তু অন্যরকমই লাগে। আর এটার বলে খইয়ে ধান। আর প্রথমে এটা ভাজার জন্য প্রথমে একটা পাতিল দিল, পাতিলটা একটু গরম হওয়ার পরে কিন্তু এই ধানগুলো দিতে হবে। ধানের সাথে হালকা একটু যে ছাই আছে, তারপর ছাই দিতে হবে। এটা বালু দিয়ে আসলে ভাজা যায় না। ছাই মিশিয়ে তারপর ধানটা দিতে হবে। ধানটা কিন্তু অনেক ভালো শুকনো থাকতে হবে। তারপর এত পরিমাণ নাড়তে হবে, মানে হাত মানে থামানো যাবে না, হাত নাড়তেই হবে। নাড়তে নাড়তে দেখেন মুড়ির মতো কিন্তু একটা একটা দুইটা ভাজা শুরু করে দিয়েছে। আর এগুলো কিন্তু ফোটা যখন শুরু করবে তখন আর কিন্তু থামবে না। আর এটা 2-3 সেকেন্ড, 2 সেকেন্ডের বেশি রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে সব কিছু। দেখেন 2 সেকেন্ডও রাখা যায় না, তার আগেই সব একেবারে একেবারে ভরে গেছে। এই যে দেখেন সব ফুটে। আর অল্প অল্প কিন্তু ধান দিতে হবে, এগুলো বেশি দিলে ফুটবে না ভালো। তো দেখেন আমার আম্মু কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর খই ভাজতে পারে। এই দেখেন ভাজা হয়ে গেছে। এক সময় আমাদের বাড়ি বস্তা ভর্তি ভর্তি খইগুলো ভাজতো। আর এগুলো গরম গরম খালি কিন্তু অনেক খাওয়া যায়। আর এগুলা চিনি, তারপর গুড়, তারপর নারকেল দিয়েই খাইতে হয়। নারকেল ছাড়া এগুলো খেতে আসলে মজা লাগে না। আর এগুলোর পাতিল কিন্তু হাঁড়ির পাতিল আছে, মাটির হাঁড়ি যেগুলো আলাদা আছে। আর ওইগুলো এখন যেহেতু আমাদের ছিল না, এক সময় সব কিছু ছিল, হাড়, মুড়ি ভাজার পাতিল সব কিছু ছিল। এখন এগুলো আসলে নাই, ভেঙে চুরে গেছে। আর কাজেও লাগে না, যেহেতু বছরে একবার দুইবার একটু ভাজা হয় অল্প। আগের মতো ওরকমের অত বেশি ভাজা হয় না, এই জন্য পাতিল পুতুল এগুলোই কিছু নেই। তারপর আম্মু এই পাতিলে ভাজতে পারতেছে, ভালোই লাগতেছে। আর আমাদের জন্য আম্মু কিছু ধান এবছর রাখছিল। বেশ কয়েক বছর তো খাওয়াই হয় নাই খই, তাও এবছর খাইতে পারতেছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া প্রকাশ করছি। আর আপনাদের ওখানে কে কী নাম বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খই কে কে চেনেন আর কে কে চেনেন না সবাই বলবেন কমেন্ট করে। আর কেমন হয়েছে আমাদের ভাজা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু অনেকেই কিন্তু চিনে, অনেকেই এখন যারা আসতেছে তারা কিন্তু চিনবে না। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।